হ্যালো বন্ধুরা, এই সুন্দর সতেজ একগোছা ফুলের সঙ্গে তোমাদেরও মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও বেশ আছি। অনেক দিন পরে আবার একটা লং ভিডিও দেওয়ার খুবভাবে চেষ্টা করলাম, তাই প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের টপিক হচ্ছে আমার 2 সন্তানের মর্নিং রুটিন। তুমি যে জিজ্ঞাসা করো, এটা তোমার দাঁত কি করে উঠে গেল? হ্যাঁ হ্যাঁ, এটা কি তোমার দাঁত? উরি বাবা রে, ছোট বেটার দাঁতটা ভাঙে, কিন্তু তোমার ব্রাশ করতে করতে দাঁত ভেঙে গেল। হাঁ করো কই, রক্ত কিনা দেখি বাবা, হাঁ করো কই। বাবাদের এখন বেরোবে না, দাঁতগুলো পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বাবাকে ব্রাশ করাচ্ছি, ব্রাশ করাতে করাতে না হঠাৎ করে বাবা না মানে ওই ভেতরে না কুটকুট কুটকুট করে চেবাচ্ছে। আমি বলি কি হলো, কালকে রাত্রে কি ওষুধরা থেকে গেল? আমি বলি তুমি হাঁ করো, কি করছো? যা হাঁ করে দিয়েছে না, দেখছি কি দাঁতটা ভেঙে মানে একদম উবে গেছে। বলো একদম নষ্ট হয়ে যাওয়ার জন্য না পুরো গড়া থেকে উঠে গেছে জিনিসটা। ও বাবা, কোনো ব্যথা হয়নি, আর খাসি মাংস চিবাতে পারবে নি। তোমার বড্ড জিনিস ছেড়ে না, আর জিনিস ছিঁড়তে পারবে না, কি হবে? হ্যাঁ ঠিক হয়েছে, একা একা করো তো, একা একা ব্রাশটা করো। হাত ওঠাও, হাত ওঠাও বাবা, হাত ওঠাও, পড়ে যাবে, হাত ওঠাও। বাবা টয়লেট করে দিয়েছিল রাত্রে। আর জানো তো সব থেকে বড় সমস্যা হচ্ছে হাগিস পরিয়ে রাখলে হাগিস গুলোকে হাত দিয়ে দিয়ে একদম ছিঁড়ে দিচ্ছে, ভালো ভালো হাগিস গুলোকে ছিঁড়ে দিচ্ছে। এবার তোমরাই বলো, অ্যাডাল্ট হাগিস গুলো যেভাবে দাম নেয়, তো প্রত্যেকদিন যদি শুধু শুধু হাগিস গুলো ছিঁড়তে থাকি কতটা মানে অনেকটাই তো মানে লাগে না। তো যাই হোক, এখন এমনি রাখা হয়, কাল থেকে আমি এমনি রাখার চেষ্টা করছি, হাগিসটা না দিয়ে। এমনিতেই না হাগিসটা পড়তে পড়তে বাবার একটু বেডশু টাইপের হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম ওটাকে একটু স্কিপ করে যাই কয়েকদিনের জন্য। তো বাবাকে চেঞ্জ করে দিয়েছি। এই সকালবেলাটা তোমাদের দাদাভাই থাকে তো একটু হাতে হাতে সুবিধা হয়ে যায়, নাহলে একার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, ব্রাশটা করিয়ে খাওয়াতে খাওয়াতে একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর হ্যাঁ, সব থেকে মন খারাপের বিষয় হচ্ছে সান্নিক বাবুর সকাল থেকে জ্বর, বাবারও সকাল থেকে জ্বর। বাবার তবে 100 ওই রকম আর কি, আর সান্নিক বাবুর তো ওর পাপা যখন ডাকে মিশে তখন প্রায় 102। তো মানে ওই 4টা 4:30 বলো, তখন 4টা 4:30 দিকে ওর পাপা ডাকছে, বলছে মানে উঠে আসো। আসলে আমি বাবার কাছে তো ঘুমাই, তোমরা এখন ভিডিও দেখতে দেখতে সেটা জেনেই গেছো। তো যাই হোক, বললো উঠে আসো, সান্নিকের খুব জ্বর এসে, গিয়ে দেখলাম 102-এর উপরে প্রায় জ্বর। তো ওকে ওষুধ টষুধ দিয়েছি, বড্ড ভুগছে, বড্ড ভুগছে। ফেলতে নেই বাবা, খেতে হয়। হ্যাঁ তো খাচ্ছ না কেন? বকা দেবো। ঘুরতে যাবো নি? ঘুরতে যাবো, তাহলে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। মুখের বাইরে না, মুখের ভেতরে দিতে হয়। কিছুতেই খেতে চায় না, কিছুতেই পেস্ট খাবার দিলেও ফুক ফুক করে দেয়। এমনি নর্মাল মানে একটু চানাচুর মুড়ি, অল্প একটু চানাচুর দিয়েছিলাম, দেখো জাস্ট কয়েকটা দানা চানাচুর, একটু মুড়ি দিয়েছি আজকে, জল মুড়ি আর চানাচুর করে দিয়েছিলাম যাতে আজকে একটু খাওয়াতে পারি। কোনোভাবেই খাচ্ছে না, সব কিছু ফেলে দিচ্ছে। এবার এইটাকে মিক্সিতে পেস্ট করে ওই এবার খাওয়াতে হবে আর কি। তখন ওই বোকান দিয়ে অনেক বুঝিয়ে এদিক ওদিক ঘোরাতে নিয়ে যাব, মানে সান্নিক তবু একটু বোঝে, বাবা সেটাও হারিয়ে ফেলেছে। না না না, ফুপু করতে নেই, আবার সেই বকা দেবো। বেড়ি করতে যাবে নি, বেড়ি করতে যাবে নি, বেড়ি করতে যাবে তো কোথায় বেড়ি করতে যাবে বলো? এর বেলা কথাটা ঠিক ফুটে গেছে, তাই না? মরে চলে যাবে? আমি তো মরে চলে যেতে দেব না। তুমি একা একা যাবো? উঠো উঠো উঠো, একা একা উঠতে পারেনি, মরে চলে যাবে একা একা। সে ঘরে ঘুরতে যাবো, সে ঘরে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো কোথায় ঘুরতে, কে কে যাবে তোমার সঙ্গে? আবার সেই ফুক করে, আমি কিন্তু প্রচুর ভাগবো। ইস, এটা কি হলো? বকেছে না, এই জন্য রেগে আমাকেই দিয়ে দিল। আমি কারোর মা নয়,
আমাকে মা বলে ডাকতে হলে আগে খেতে হবে, না হলে আমি কারোর মা নয়। আমি সকলের মা না, আমি তোমার মা একদমই নয়। মায়েদের কথা শুনতে হয়। আবার সেই ওদিকে ফুক ফুক করে। আবার এইবার দেখো এমনিতে তো কিছুতেই খাচ্ছে না, এইবার বকা দিলে কেমন করে খেয়ে নেয় দেখো। হ্যাঁ, তোমরা কিন্তু আবার অনেকেই কমেন্ট করবে বাজে কমেন্ট, যে শ্বশুর মশাইকে এমন করে বকছে, অসভ্য মেয়ে একটা, অসভ্য মহিলা, নিজের কি বাবা মা নেই নাকি। তোমরা যারা এরকম খারাপ কমেন্টস করো না, তারা একবার আমার প্রোফাইলটা ঘুরে দেখে এসো। হ্যাঁ, সত্যি আমার বড় ছেলে হয়ে গেছে, হয়তো সেটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, তাই আমার বাড়িতে আসতে হবে। ওইটুকু ছোট ভিডিও ক্লিপের মধ্যে তোমাদের বোঝানো হয়তো আমার সম্ভব নয় যে উনি ঠিক আমার কতটা জায়গা জুড়ে আছে। তো যাই হোক, এখন তো খাওয়াতে হবে না, পেটে তো কিছু দিতে হবে। এইবার যদি না খাও আমি এত বকবো, এত বকবো। হাঁ করো, খাও, ঠিক আছে তো? বদমাশিটা দেখো, এই হাঁ করো, হাঁ করো, একদম বাইরে না, একদম বাইরে না, বাইরে করলে প্রচুর বকবো। খাও, খাও। হ্যাঁ, একদম যদি বাইরে করেছো আজকে, তাহলে আমি তোমাকে নিয়ে গিয়ে বাইরে বসে দিয়ে আসবো, বাইরে বসে দিয়ে আসবোই। খাও আগে। দেখেছো তো, এরকম বকা দিলে ওই পুরো মানে আমি ছেলের সঙ্গে কখনো আমি আলাদা করি না। তাকে যেরকম না খেলে খুব বকে দিলে একটু কান্না করবে, তারপর খেয়ে নেবে, সেই রকমই একটু বকতে হবে। ওই বকে বাইরে বসে দিয়ে আসবো, এখানে নিয়ে যাবো না, ওখানে নিয়ে যাবো না, এরকম করলে তারপরে খেয়ে নেবে। খাও, হ্যাঁ করো, একদম বাইরে না, একদম বাইরে করলেই আমি প্রচুর বকবো। খাও, খাও। হ্যাঁ, একদম যেন হায়ের এপাশ থেকে না বেরায়। যদি এপাশে বেরায়, আজকে তোমার একদিন কি আমার একদিন। তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি খাও। হ্যাঁ, আমাকে আবার কিরকম করে পটাচ্ছে জানো তো, বলছে তুমি তো আমার মা হও, আমি কেন খাবো না, তুমি তো আমার মা হও। তার বলছে তুমি তো সকলের মা, বলতেছে তুমি একটু আদর করবে না, আদর করো, কিন্তু আমি সত্যি সত্যি খাবো না। কিন্তু না খেলে অনেকগুলো করে ওষুধ থাকে গো। এখন খাবে না, ঠিক আছে দাঁড়াও, তোমাদের না আজকে দুপুরবেলাও দেখাবো, রাত্রেও দেখাবো, সেই সেম একই কাজ করবে, তার জন্য একটু করে বকতে হয়। হ্যাঁ কেন, আজকে হচ্ছে সান্নিক বাবুর খাওয়া দাওয়ার মেনু কি জানো? আলু সেদ্ধ মুড়ি। আজকে আর ওকে দুধ রুটি মানে দুধ আর কর্নফ্লেক্সটা সকালে প্রত্যেক দিনের মতো দিইনি, কেননা ওই যে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তার জন্যই একটু আলু মুড়ি করে খাওয়াচ্ছি। সেই কতক্ষণ থেকে খাওয়াতে বসেছি জানো, আমার সকাল থেকে উঠে এই দুজনের কাজ করতে করতে এখন 10:30, মানে সান্নিককে পুরোপুরি খাইয়ে মেডিসিন খাইয়ে যখন উঠবো তখন পুরো 11টা বেজে যাবে। তারপর নিজের স্নান, খাওয়া দাওয়া। আর এই যে দেখো পাশে একটা মনি লম্বু দিয়ে গেল। লম্বুগুলো না তোমাদের দাদা রাত্রে করে, তোমাদের দাদা ভাই প্রতি রাতে আসার সময় মানে দোকান থেকে ফেরার সময় লম্বুগুলো নিয়ে আসে, দিয়ে বলে তুমি তো টিফিন করতে চাও না, এতটা দেরি হয়ে যায়, কিছু না করো একটা করে লম্বুগুলো খেয়ে জল খেয়ে নেবে, পেটটা ভারী থাকে। তো যাই হোক, এখনকার টিফিন কিন্তু এটা হয়ে যায়, মাঝে মাঝে ছোলার ছাতু থাকে, ওই হালকা টিফিনগুলো হয়ে যায় আর কি। কিছুতেই সান্নিক বাবু খাবে না। ও সান্নিক বাবু একটু হাঁ করো, একটু হাঁ করে, হাঁ করে, হাঁ করে, হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হ্যাঁ চেবাও গো। শনিবার প্রিয় খাবার আলু সিদ্ধ মুড়ি। ও কিন্তু অন্য সময় এগুলো খেতে খুব পছন্দ করে, কিন্তু আজকে ওর কি মানে শরীরটা তো ভালো নেই, জ্বরের জন্য একদম খেতে চাইছে না। এদিকে দেখো কাকিমা রান্না বান্না সবকিছু কমপ্লিট। এটা হচ্ছে কালকে রুটি আছে সম্ভবত, আর দেখো কি সুন্দর লাল লাল মাছের ঝাল। এটা হচ্ছে কাঁটা মাছের ঝাল, দুর্দান্ত হয়েছে, একটুখানি বেশ চেখেও চলে গেলাম। আর এদিকে দেখো সান্নিক বাবু আর বাবার জন্য আলাদা করে পেঁপে আলুর ভাজা, সঙ্গে মাছ ভাজা, আর ওই যে ওরা তো ঝাল খেতে পারে না, তাই ওদের জন্য আলাদা করে ডালটা তোলা হয়ে আছে। আর এদিকে রয়েছে আমাদের হচ্ছে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে পেঁপে আলুর ভাজা, সঙ্গে ওল ভাজা, আর হচ্ছে নিচে সম্ভবত ডাল। হ্যাঁ দেখেছো, এটা হচ্ছে আমাদের লঙ্কা মেশানো ডাল আর কি। তো চলো
এখন আপাতত রান্নাবান্নার কাজ এত দূর, একদম স্নান করে মানে সবাইকে বাবাকে বাবুকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো খেতে আসতে পারে না দুপুরে করে, তার জন্য ওর মানে দোকানে খাবার নিয়ে যাওয়ার জন্য ওটাও রেডি করে ব্যাগে রাখা আছে। এই দেখো আমাদের তিনজনের স্নান টান সব কিছু করা কমপ্লিট। তবে আমি মনে হয় পাগলির মতো আছি, এও সেম। চুল চিরুনি করাতে প্রচুর মুশকিল না, তবে আমার চুলটা সবসময় মনে হয় মনি চিরুনি করে দিলেই সেরা হয়, তাই আমি নিজের চুলটা খুব কম নিজে চিরুনি করি। আর এই যে দেখো তোমাদের হিরোকে, হিরো তো একদম স্নান টান করে পুরো রেডি, পুরো ফিট। বেশি না অডিওতে মানে বেশি এখন কথা বলা যাবে না, কেননা পাশেই পুজোর জন্য মাইক বাজছে, কপিরাইট চলে আসবে জানো। আগের দিনে ভিডিওটাতে কপিরাইট চলে এসে কি কষ্টের বিষয়। এত কষ্ট করে এডিট করার পরে একটু ভুলের জন্য যদি কপিরাইট চলে আসে তখনই ভীষণ কষ্ট লাগে। এই ওঠ, এই আলসে ছেলে ওঠ ওঠ, মুখে হাত নয়। দেখবে একটা কথা বললে সান্নি কিরকম হাসবে দেখো। লাঠি কোথায় রে? ওই মনি লাঠিটা আনতো। মনি দিদিকে পাঠাবো না, তুমি ফাটান খাবো। ওই মনি লাঠিটা লিয়াই তো, লাঠিটা আনতো। আবার ওই লাঠি কোথায় রে? আমার জান পাখি এটা বিটাটা। চলো তোমাদের না একটা ভালো আমরা এখন একটা কাজ করব। কি কাজ করব চলো তোমরাও দেখবে। দেখো সান্নিক আর বাবাকে খাইয়ে ঘুমটুম পাড়িয়ে রেখে আমি আর মনি এসেছি একটু ফুলের ডেকোরেশন করতে। না তেমন কোনো প্রোগ্রাম নেই। এই যা তেমন কেন বলছে, কোনো প্রোগ্রামই নেই যে ফুলের ডেকোরেশন। আসলে মনি হচ্ছে ফুল আনতে গিয়েছিল, আমাদের যে প্রত্যেক দিনের নিত্য পুজো হয় না, তার জন্য প্রত্যেক দিন দোকান থেকে ফুল আনা হয়। তো আজকে ফুল আনতে গিয়েছিল, ওকে হচ্ছে এই গোলাপের পাপড়িগুলো অনেকগুলো একসঙ্গে দিয়েছে আর কি এক্সট্রা করে। তো হয়তো পড়েছিল, ও বলেছে কাকু আমাকে দিয়ে দাও না, বাচ্চা মেয়ে স্বাভাবিক যা হয়। আর এসে হচ্ছে ও প্রচুর খুশি, কাকিমা দেখো কত গোলাপের পাপড়ি দিয়েছে। আমি বললাম চল তাহলে ওগুলোকে না মানে জলের উপরে দিয়ে রাখি, গামলির মধ্যে জলের উপরে দিয়ে রাখি, বেশ সুন্দর লাগবে দেখতে। তো যেমন ভাবনা তেমন কাজ, এই কাজটাই করতে আসছিলাম আর তোমাদের বলছিলাম চলো কি করি একটু দেখে নিই। তো যাই হোক, আর এই গোলাপটা সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি। আর দেখছিলে মনি হচ্ছে ফুলগুলো ছুঁড়ছিল। আসলে মনি কিন্তু এই ফুল মানে ফুলগুলো কোচোতে এত বেশি ভালোবাসে না, ও কোনো কিছু ওকেশান হলেই বলে যে কাকিমা আমি একটু ফুলগুলোকে ছুঁড়ে দেবো। তো যাই হোক, সবার সব আনন্দগুলো একটু একটু করে আমি সবসময় বজায় রাখি। আর তার মাঝে আমার জীবনের কিছু আনন্দের মুহূর্ত, কিছু কথা, স্পেশাল কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো এই সোশ্যাল মিডিয়ায় যখন আমি প্রথম আসি, আমার নিজের তো কিছুটা লজ্জা মানে লাগছিল যে ইস কী করে ক্যামেরা ধরবো, কেমন করে কথা বলবো, কেউ কি আমাকে সত্যিই পছন্দ করবে। আর আচ্ছা একটু ভালো লাগার জন্যই যদি করি, ফ্রি মাইন্ডে থাকার জন্য যদি করি, তাতেই বা লোক কি খারাপ কিছু বলবে। অনেক ভাবনা চিন্তা করে একটু একটু করে ভিডিওতে আসা। তারপরে সত্যি কথা বলতে অনেক মানুষের কটু কথা শুনেছি, অনেক খারাপ কথা পেরিয়ে এখন মনে হয় যে না আমি পেরেছি। আর সেটার অন্যতম কারণ হচ্ছে তোমাদের প্রত্যেক দিনের এত পজিটিভ কমেন্টস, যেটা আমার মন প্রাণ জুড়িয়ে দেয়। এত ভালোবাসা। এখন অনেক শর্টস ভিডিওটিতে মিলিয়ন ভিউ গেছে। তো আমি তখন ভাবি আমার এই ছোট্ট ভিডিওগুলো 10 লাখ 20 লাখ মানুষ, 15 লাখ মানুষ, এত মানুষ দেখে, এত মানুষ ভালোবাসা দেয়। মানে যদি কখনো আমার ইউটিউব ফেসবুক থেকে পেমেন্ট না আসে, যদি কখনো পেমেন্টের রাস্তা বন্ধ হয়ে যায়, তারপরেও মনে হয় না যে না তোমাদের ভালোবাসার জন্য আমি যেন সারা জীবন এই ভিডিও ব্লগগুলো দিয়ে যেতে পারি। তোমাদের আসলে বলে বোঝানো সম্ভব নয় যে তোমাদের একটা পজিটিভ কমেন্টস না আমার ঠিক এমনও তো হয় জানো তো, তোমাদের কিছু কমেন্টস দেখলে না আমার চোখ দিয়ে জল এসে যায়। একটা মানুষ তো বলে, আর তোমরা এই দিদিভাইকে খারাপটা বলো কি করে, দিদিভাই তো কোনো দিন খারাপ ভিডিও করে না। যারা খারাপ ভিডিও করে তাদের তো কখনো করে তাদের তো কত লাইক দাও, কমেন্টস করো, তো এই দিদিকে কেন এগোতে সাহায্য করছো না তোমরা। আমি ভাবি যে এগুলো না একদম যখন নিজের হয়ে যায়, তারা যখন একদম বাড়ির মেয়ে করে নেয়, হয়তো তখনই এগুলো বলা সম্ভব হয়।
আবার যখন অনেক বয়স্ক মানুষরা খুব ভালোবেসে তুই বলে বলে, সেই ডাকটা তো যেন আরও একদম মন ছুঁয়ে যায়। তো তোমাদের এত এত ভালোবাসা সবাইকে না আমি মানে কিভাবে তোমাদের জানাবো আমি জানি না, সত্যি বলছি। শুধু বলবো এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। আর আজকে আবারও তোমাদের কথা দিচ্ছি, আমার ভিডিওতে তোমরা কখনো কোনো নোংরা ভিডিও দেখতে পাবে না। আশা করি এতদিন দেখতে পাওনি, আর পরেও কখনো দেখতে পাবে না। তোমাদের এত ভালোবাসা, এত ভরসা, আশীর্বাদ আমি সারা জীবন মাথায় করে রাখবো। তোমাদের আজকে এই দিনে দাঁড়িয়ে আবারও কথা দিলাম। আর যারা এগুলোর মধ্যে মানে নোংরা খুঁজে বের করবে তাদের তো কিছু বলার নেই। তো হ্যাঁ, আড্ডা থাকবে, ফানি ভিডিও থাকবে, অনেক মজা থাকবে, তার মানে কখনোই এই ভিডিওগুলোতে নোংরামি আসবে না। আমি তো অনেক মনের জমানো কথাগুলো তোমাদের আজকে বললাম। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বা